অ্যালেগ্রা 180 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। অ্যালেগ্রা 180 এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 180 mg, এটা 180 mg রয়েছে। এটা তৈরি করেছে স্যানোফি ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 275 টাকা 11 পয়সা। তো অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। অ্যালেগ্রা 180 mg এর মধ্যে রয়েছে ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড 180 mg। ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড 180 mg একটি অ্যান্টি অ্যালার্জি মেডিসিন, ট্রিটমেন্ট অফ অ্যালার্জি কন্ডিশন। ডক্টররা অ্যালার্জি কন্ডিশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে অ্যালেগ্রা 180 mg। যখন কোনো পেশেন্টের ইমিউনোগ্লোবিন অনেক বেড়ে যায়, মানে হচ্ছে আইজিই টেস্ট করার পরে যখন অনেক বেশি দেখায়, ইমিউনোগ্লোবিন নর্মালি আপনার 190 এর মধ্যে থাকা দরকার, সেটা যখন বেড়ে যায়, অনেক পেশেন্ট এরকম হয় 1000 হয়ে গেছে, 2000 হয়ে গেছে, 3000এরও বেশি হয়ে গেছে। তো ইমিউনোগ্লোবিন যখন অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট। এছাড়াও সর্দি, কাশি, হাঁচি, চুলকানি, যখন স্কিনে চুলকানি হয়, একজিমা, দায়েদ, এইসব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট ডক্টররা অ্যালার্জি কন্ডিশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো সেরকম কারো ক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন হচ্ছে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, বেশি বেশি ঘুম আসতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ কম বয়সী বাচ্চাদের এটা দেওয়ার পরামর্শ দেওয়া হয় না। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার সময় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন, তো অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, কারণ ম্যাক্সিমাম পেশেন্টের দেখা যায় যে অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার পরে বেশি বেশি ঘুম আসে। আর অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার পরে ঘুম আসলে আর আপনি যদি ড্রাইভিং করেন তাহলে বিপদ ঘটতে পারে, সেই কারণে ড্রাইভিং এড়িয়ে চলাটাই বেটার। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার আগে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং তার বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। অ্যালেগ্রা 180 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। লিভোসিজ 10 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। লিভোসিজ 10 এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর মধ্যে রয়েছে লিভোসিট্রিজাইন ডিহাইড্রোক্লোরাইড ট্যাবলেট 10 mg। এটা 10 mg রয়েছে, এটা তৈরি করেছে সিস্টোলিক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ট্যাবলেট পাতা এবং 15টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 46 টাকা 50 পয়সা। তো লিভোসিজ 10 ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। লিভোসিজ 10 এর মধ্যে রয়েছে লিভোসিট্রিজাইন 10 mg। লিভোসিট্রিজাইন 10 mg ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন, ট্রিটমেন্ট অফ ভ্যারিয়াস অ্যালার্জিক কন্ডিশন। ডক্টররা অ্যালার্জিক কন্ডিশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে লিভোসিজ 10। অ্যালার্জি ফর এক্সাম্পল একজিমা, যদি কোনো পেশেন্টের একজিমা হয়, চুলকানি, দায়েদ, স্কিনে যেসব ফাঙ্গাস জাতীয় চুলকানি হয়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লিভোসিজ 10 mg ট্যাবলেট। এছাড়াও সর্দি, যদি কোনো পেশেন্টের সর্দি লেগে যায়, তো সেক্ষেত্রেও প্রেসক্রিপশন করে থাকে। হাঁচি পড়ে, সেক্ষেত্রেও প্রেসক্রিপশন করে থাকে লিভোসিজ 10। চোখ দিয়ে জল পড়ে, চোখ চুলকায়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্টের যদি স্কিনে এমনি চুলকানি হয়,
হাতে বলেন, পায়ে বলেন, গোটা শরীরে চুলকানি, হয়তো সেক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। অনেক পেশেন্টের নাক দিয়ে জল পড়ে, নাক লাল হয়ে যায়, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে লিভোসিস 10 mg ট্যাবলেট। যদি স্কিনে ফুসকুড়ি টাইপের হয়, এমনি স্কিন হঠাৎ কারো অ্যালার্জির কারণে চুলকে একদম ফুসকুড়ি বেড়ে যায়, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় লিভোসিস 10 mg ট্যাবলেট অ্যালার্জি, চুলকানি জাতীয় পেশেন্টের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে লিভোসিস 10 ট্যাবলেট। লিভোসিস 10 mg ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো সেরকম হয় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, শরীর ক্লান্তি লাগতে পারে, মাথা ঘুরতে পারে, শুষ্ক মুখ মুখ হতে পারে, তারপরে বেশি বেশি ঘুম আসতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার পরে অবশ্যই ড্রাইভিং এড়িয়ে চলুন, কারণ লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার পর অনেকের বেশি বেশি ঘুম আসে, আর ড্রাইভিং করার সময় যদি আপনার ঘুম আসে তাহলে আপনার অনেক বড় বিপদ ঘটতে পারে। সেই কারণে লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার পরে অবশ্যই ড্রাইভিং করা এড়িয়ে চলাই ভালো। এছাড়াও লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে ক্রনিক ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন, তো লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। লিভোসিস 10 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার লিভোসিস 10 ট্যাবলেট। লিভোসিস 10 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা রাতে একবার দিয়ে থাকে, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখেই কেবলমাত্র নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না, খেলে আপনার বিপদ ঘটতে পারে। লিভোসিস 10 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। ওমনাকটিল 5 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এই বিষয়ে জানবো। ওমনাকটিল 5 এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে প্রেডনিসোলোন ডিসপারসিবল ট্যাবলেট 5 mg, এটা 5 mg রয়েছে। এটা তৈরি করেছে ম্যাকলড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 7 টাকা 61 পয়সা। তো ওমনাকটিল 5 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি, এ বিষয়ে জানবো। ওমনাকটিল 5 এর মধ্যে রয়েছে প্রেডনিসোলোন ডিসপারসিবল ট্যাবলেট। প্রেডনিসোলোন ডিসপারসিবল ট্যাবলেট একটি স্টেরয়েড মেডিসিন, ট্রিটমেন্ট অফ অ্যালার্জি রিয়াকশান, অ্যালার্জি কন্ডিশন, অ্যাস্থমা, স্কিন ডিসঅর্ডার, আই ডিসঅর্ডার, নেফ্রোটিক সিনড্রোম, রিউম্যাটিক ডিসঅর্ডার, মানে হচ্ছে বাতজনিত ব্যাধি, এসব ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ওমনাকটিল 5 mg ট্যাবলেট। ওমনাকটিল 5 ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যালার্জি, যদি কোনো পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশান আছে, অ্যালার্জি কন্ডিশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো পেশেন্টের অ্যাস্থমা, মানে হচ্ছে কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, সো শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ওমনাকটিল 5 ট্যাবলেট। স্কিন ডিসঅর্ডার, মানে হচ্ছে যদি স্কিনে কোনো চুলকানি দেখা দেয়, স্কিনে একজিমা, স্কিন লাল হয়ে যায়, চুলকানি হয়, তো স্কিন ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়াও আই ইনফেকশন, যদি আয়ে কোনো চোখে আমাদের চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়, চোখ ফোলা ফোলা ভাব থাকে, তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্ট কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে ওমনাকটিল 5 mg ট্যাবলেট। নেফ্রোটিক সিনড্রোম, মানে হচ্ছে কিডনি প্রদাহ, যদি কিডনির কোনো সমস্যা থাকে, কোনো পেশেন্টের কিডনি যাদের সমস্যা থাকে, সেসব পেশেন্টের শরীর ফুলে যায়, গোটা শরীর, হাত পা, চোখ মুখ ফোলা ফোলা ভাব থাকে, তো কিডনির প্রদাহর ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। রিউমেটিক ডিসঅর্ডার, মানে হচ্ছে বাতজনিত ব্যথা, অনেক পেশেন্টের অসহ্য যন্ত্রণা করে,
কোমরে বলেন, পায়ে বলেন, গোটা শরীরে অসহ্য হাড়ের ব্যথা, এসব ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ওমনাকটিল 5 mg ট্যাবলেট। ওমনাকটিল 5 mg ট্যাবলেট খাওয়ার পর ইমিউনো সিস্টেমকে দমন করে এবং প্রদাহ থেকে আমাদের দ্রুত মুক্তি দিতে সাহায্য করে থাকে ওমনাকটিল 5 mg ট্যাবলেট। ওমনাকটিল 5 mg ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে আপনার কনস্টিপেশন দেখা দিতে পারে, তারপর হচ্ছে উইকনেস দেখা দিতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, শরীর ফোলা ফোলা ভাব দেখা দিতে পারে, মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে, হচ্ছে বডিতে সুগার লেভেলের মাত্রা বাড়তে পারে, বডিতে পটাশিয়াম লেভেল কমে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হাই ব্লাড প্রেশার দেখা দিতে পারে। তো সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে, আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, হার্ট, কিডনি ডিজিজ, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ওমনাকটিল 5 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ওমনাকটিল 5 mg ট্যাবলেট। ওমনাকটিল 5 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল সন্ধ্যে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগের উপর নির্ভর করেই ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ওমনাকটিল 5 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে ওমনাকটিল 5 এর মধ্যে রয়েছে প্রেডনিসোলোন ডিসপারসিবল ট্যাবলেট। তো প্রেডনিসোলোন ডিসপারসিবল ট্যাবলেট একটি স্টেরয়েড মেডিসিন। ডক্টররা অ্যালার্জি কন্ডিশন, অ্যাস্থমা, স্কিন ডাইসঅর্ডার, আই ডাইসঅর্ডার, নেফ্রোটিক সিনড্রোম, রিউমেটিক ডাইসঅর্ডার, এক কথায় স্টেরয়েড মেডিসিনের যখন দরকার পড়ে সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ওমনাকটিল 5 mg ট্যাবলেট। তো ওমনাকটিল 5 mg ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, এই সমস্ত কিছুই ছিল ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য জানার ইচ্ছে হলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।